কমলাপুর গ্রামে বাস করত খুব সরল ও সাধাসিধে ছেলে পলাশ। সে এমনিতে খুবই ভালো ছেলে, কিন্তু তার একটা সমস্যা ছিল, সে মাঝে মধ্যেই ভুলে যেত। মা, ও মা, মা, আমার ব্যাগটা কোথায় গেল? খুঁজে পাচ্ছি না তো। দেখ না, ওই বিছানাতেই রয়েছে। উফ, এই ছেলেটাকে নিয়ে আর পারা যায় না। দূর দূর, এভাবে কি আর ভালো লাগে? এত বড় একটা ছেলে হয়েও কিনা আমি সব ভুলে যাই। সেই ছোটবেলা থেকে এই সমস্যাটার জন্য কত মানুষের কাছ থেকে কত কথাই না শুনেছি। আর শুধু কি তাই, আমার নিজের মাই আমাকে মাঝে মাঝে কত বকাঝকা দেয়। আরে এটা কি এমন চকচক করছে? একবার দেখি তো। এটা তো এমনি একটা সাধারণ আয়না। আচ্ছা থাক, যদি কোনো কাজে লেগে যায়। এই আয়নাটা ঠিক সাধারণ আয়না মনে হচ্ছে না। কি জানি, কিছু তো একটা আছে। আচ্ছা, মা যেন সকালবেলা কি একটা করতে বলেছিল। বাজার থেকে আলু আনার কথা। আরে এ তো দারুণ ব্যাপার। আমার তো তাহলে সব সমস্যাই মিটে গেল। আমার তো বাজারে যাওয়ার কথা ছিল আজকে, একদম ভুলে গিয়েছিলাম। যাক, সে না হয় কাল নিয়ে নেব। আজকেই শুয়ে পড়া যাক। আজ থেকে আর আমার ভুলে যাওয়ার সমস্যা থাকবে না। এই আয়নাটা আমাকে সব মনে করিয়ে দেবে। কিরে, দিবি তো সব মনে করিয়ে? হ্যাঁ, দেব দেব, তবে আমার একটা শর্ত আছে। আমি শুধু তোমার না, যে আমাকে হাতে নেবে আমি তার সব ভুলে যাওয়া জিনিস মনে করিয়ে দিতে পারি। কিন্তু মনে রেখো, আমি সব জিনিসই মনে করিয়ে দিতে পারি। যেটা তুমি ভুলে যাবে সেটাও পারি, আর যেটা তুমি জানো না সেটাও মনে করিয়ে দিতে পারি। তুমি চাইলে আমি অন্যজনেরও মনে থাকা জিনিস বলে দিতে পারি। তবে একটা বিষয় তোমার জানা দরকার। কি জিনিস? যদি এমন কোনো জিনিস আমাকে মনে করিয়ে দিতে বলো যেটা তুমি কখনো জানতেই না, শুধুমাত্র নিজের স্বার্থে জানতে চাইছো, তাহলে সঙ্গে সঙ্গে তুমি সব কিছু ভুলে যাবে, সব কিছু। বাহ, এই তো, আমার এতেই হবে। না না, আমার তো আর কোনো অসৎ চিন্তা ভাবনা নেই, তাই ওই সমস্ত নিয়ে আমার কোনো ভয়ও নেই। তুমি আর একটা জিনিস ভুলে যাচ্ছ। আজ কলেজে ইতিহাসের নোটস দেবে, তাই তাড়াতাড়ি কলেজ যেতে হবে। এই রে, হ্যাঁ তাই তো, কথায় কথায় একদম ভুলে গেছিলাম। যাই, না হলে আবার দেরি হয়ে যাবে। বাবা পলাশ, তোর তো সামনের বছর কলেজ শেষ হয়ে যাচ্ছে। তুই এই ভুলে যাওয়ার সমস্যা নিয়ে কি করে থাকবি বলতো? না মা, এই এই দেখো, এই আয়নাটা পেয়েছি। এটা আমাকে সব ভুলে যাওয়া জিনিসপত্রগুলো মনে করিয়ে দেয়। কই দেখি। এই আয়নাটা তুই কোথায় পেলি? এটা তো... কি হলো মা, বলো। কি এই আয়নাটা কি চেনো তুমি? এটা তোর বাবার খুব পছন্দের একটা আয়না। কি বলছো মা, বাবার আয়না? হ্যাঁ, ঠিকই বলছি। এটা তোর বাবার কাছেই থাকতো। তোর বাবার সবচেয়ে প্রিয় ছিল এটাই। কিন্তু একদিন কাজ থেকে বাড়ি ফিরে সে বলে যে তার শখের আয়নাটা হারিয়ে গেছে। এটা নাকি তোর বাবা বানিয়েছিল। সব সময় সে আয়নাটাকে আগলে রাখতো। কিন্তু তোর বাবার মৃত্যুর পর
আয়নাটা কোথায় ছিল ওটা আর খুঁজে পাইনি। তাহলে এটা এখন হঠাৎ করে আমার কাছে এলো কি করে? সব বাবা মাই চায় তাদের সন্তান সব দিক থেকে যেন ভালো থাকে। সন্তানের কোনো জিনিস নিয়ে সমস্যা থাকলে তারা কখনোই ভালো থাকে না। হয়তো সেই জন্যই তোর বাবা এটা পাঠিয়েছে, যাতে তুই ভালো থাকিস। এইবারে বুঝলাম কেন এটা দেখে দেখে আমাকেই দেখা দিল। অনেক ধন্যবাদ বাবা তোমাকে। আমি কখনো এটাকে হাতছাড়া করব না। পলাশ তার দুই বন্ধুকে তার পাওয়া সেই আয়না দেখায় আর তার গুণাগুণ সম্পর্কে বলে। সে সবই বলে, শুধু সেই শেষের কথাগুলো আর বলে না। আরে বাস, এ তো দারুণ জিনিস। যাক, তোর তাহলে একটা হিললে হলো। কিন্তু পলাশ, এটা তুই হঠাৎ কেন পেলি? আমরাও তো রোজ ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করি, কই আমরা তো পেলাম না। কি জানি বাবা, তা তো আর জানি না। তবে পেয়েছি যখন, তখন আমার কাছেই থাকাচ্ছি তোমার কাছে। আচ্ছা, এই আয়না দিয়ে তো আমি যা খুশি তাই জেনে নিতে পারি। এটা দিয়ে আমি যে কোনো সিন্ধুকের লক, ব্যাংকের অ্যাকাউন্ট থেকে লক, সব কিছুই খুলে নিতে পারবো, সেটা নিজের হোক বা অন্য লোকের। এই তো বাবার এটিএম কার্ডটা আজ এনেছি। বাবা কোনোদিনের পাসওয়ার্ড আমাকে বলেনি, আজ এটা থেকে কিছু টাকা বের করে নি। বাবা জানতেও পারবে না। জাদু আয়না, বলো তো এই এটিএম কার্ডের কোডটা। এটা না আমি একদমই ভুলে গেছি। 2 5 6 4। বাহ, এবার এটা দিয়ে টাকাটা তুলে নি। আমি কি করছি এখানে? এটিএম কার্ড আর এই আয়না এলোই বা কোত্থেকে আমার হাতে? এই যে ভাই, অনেকক্ষণ থেকে দেখছি আপনি এখানে দাঁড়িয়ে আছেন, কিছু কি খুঁজছেন? না না, কই না তো। আমি জানি না আমি এখানে কি করছি। আমি কে? আচ্ছা, আমার বাড়ি কোথায়? কি ব্যাপার হলো? সকাল থেকে আয়নাটা দেখতে পাচ্ছি না কেন? কোথায় গেল? হ্যাঁ বল, কি বললি? শ্যামল ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, কিছু মনে করতে পারছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই থাক, আমি এখনই আসছি। কি ব্যাপার হলো? ওর হঠাৎ করে কি হলো? দেব, তবে আমার একটা শর্ত আছে। আমি শুধু তোমার না, যে আমাকে হাতে নেবে আমি তার সব ভুলে যাওয়া জিনিস মনে করিয়ে দিতে পারি। কিন্তু মনে রেখো, আমি সব জিনিসই মনে করিয়ে দিতে পারি। যেটা তুমি ভুলে যাবে সেটাও পারি, আর যেটা তুমি জানো না সেটাও মনে করিয়ে দিতে পারি। তুমি চাইলে আমি অন্যজনেরও মনে থাকা জিনিস বলে দিতে পারি। তবে একটা বিষয় তোমার জানা দরকার। কি জিনিস? যদি এমন কোনো জিনিস আমাকে মনে করিয়ে দিতে বলো যেটা তুমি কখনো জানতেই না, শুধুমাত্র নিজের স্বার্থে জানতে চাইছো, তাহলে সঙ্গে সঙ্গে তুমি সব কিছু ভুলে যাবে, সব কিছু। তাহলে কি কোনোভাবে শ্যামল আমার আয়নাটা নিয়েছিল, আর সেটা দিয়ে নিশ্চয়ই কোনো ভুল কাজ করতে গিয়েছিল, তাই আজ ওর এই অবস্থা। এর জন্যই বড়রা বলে সব সময় সৎ থাকতে হয়। কোনো কিছু লোভ ভালো না। যেটা তোমার দরকার সেটা কষ্ট করে খেটে অর্জন করে নিতে হয়, আর ভুল পথে সেটা পেলে এরকমই শাস্তি পেতে হয়।